কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আশা করি ভালো আছি, আমিও ইনশাল্লাহ ভালো আছি। তো আমরা অ্যাকচুয়ালি আমাদের কর্মজীবনে সফল হইতে চাই না এরকম লোক কে কে আছে? আমরা কিন্তু প্রত্যেকেই চাই আমরা সফল হই, তাই না? বাট আনফর্চুনেটলি এইটা সত্য, আমরা কেউ সফল হই কেউ হই না, ম্যাক্সিমামই সফল হই না। রাইট অর রং? ম্যাক্সিমাম সফল হই না। তো সফলতা গার্মেন্টস, আমরা যারা গার্মেন্টের জব করি, সফলতা আনতে গেলে অনেক বেশি কিছু করতে হয় না, সবাই এই কাজগুলো করি। প্রবলেম হলো সিরিয়াল মতো আমরা করি না বা করা শিখি নাই। খুব বেশি পয়েন্ট তাও না, 13 থেকে 14টা পয়েন্ট যদি আমরা ঠিক মতো মাইনে চলি এই গার্মেন্টেডে, তাহলে তার সফলতা ইনশাল্লাহ নিশ্চিত। আপনাকে পরিশ্রম করতে হবে সঠিক ওয়েতে। পরিশ্রম আর মেধা যদি এক না হয় সে সফলতা আসবে তা? আপনার শুধু মেধা হলে আপনি কিন্তু সফল না। শুধু পরিশ্রম করে সফল হলে যে রিক্সা চালায় সে সফল হতো, রাইট? অনেক মেধাবী লোক আছে আপনাদের আশেপাশে, আমাদের আশেপাশে, যারা ঘরে বসে থাকে, কোনো কাজে লাগে না। এই মেধার কোনো ভ্যালু নাই। মেধা এবং পরিশ্রম দুটো অ্যাড হইতে হবে। দুটো অ্যাড হলে তার সফলতা আসবে। সফল ব্যক্তিরা ভিন্ন কোনো কাজ করে না, একই কাজ ভিন্নভাবে করে। যারা সফল এরা কি ভিন্ন কোনো কাজ করে? গার্মেন্টেডে যারা সফল হয়ে যায়, একবারে ওয়ার্কার থেকে শুরু করে আয়রন ম্যান বা আই, একবারে যারা প্রথম ইন্টারভিউ থেকে শুরু করে আজ তারা সিও পর্যন্ত পৌঁছাইছে, অনেক আছে না এরকম? অনেক, আমার পরিচিত অনেক আছে। ওনারা ভিন্ন কোনো কাজ করে নাই, আমাদের মতো কাজই করছে, ভিন্ন ওয়েতে করছে, ভিন্নভাবে করছে। সফল ব্যক্তিরা কখনো ভিন্ন কোনো কাজ করে না, একই কাজ ভিন্নভাবে করে। তা আমরা গার্মেন্টেডে যারা এখন আমরা আছি এখানে, আমরা ওই একই কাজ করব, যারা সবাই করে ওই একই কাজ করব, ভিন্ন ওয়েতে করব। এটা আমাদের থিওরি, আমরা ভিন্ন ওয়েতে করব। ওই কাজগুলোই কিন্তু করব আমরা, সবাই যে কাজগুলো করে ঠিক সেম কাজ করব, ভিন্নভাবে করব, দেন ইনশাল্লাহ আমাদের সফলতা আসবে। আমরা অনেক ভাইবে চিন্তা দেখছি 13 থেকে 14টা পয়েন্ট যদি আমরা ঠিক মতো কাজ করি, এই 14টা পয়েন্ট সবাই জানে, আপনারা জানেন, যারা গার্মেন্টে চাকরি করে সবাই জানে, বাট সিরিয়ালি করতে পারে না, ভিন্নভাবে করতে পারে না, রেগুলার করে। এখন আর বর্তমানে প্রতিযোগিতা, মার্কেট, কম্পিটিশন অনেক বেশি, আপনার সাথে অনেক কম্পিটিশন আছে। এখন আপনাকে ডেভেলপ হইতে হলে, আপনাকে উপর লেভেলে যাইতে হলে আপনাকে অবশ্যই ভিন্নভাবে করতে হবে কাজগুলো। তো ভিন্নভাবে কাজ করতে গেলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, প্রথম কাজটা হলো মর্নিং মিটিং। আমরা যে 14টা পয়েন্টে কাজ করব, 14টা পয়েন্ট আমরা একটা একটা পর্যায়ে, প্রথম ধাপে আমাদের মর্নিং মিটিংটা ইনশিওর করতে হবে। প্রত্যেক দিন মর্নিং মিটিংটা ইনশিওর করতে হবে যেন আমার লাইনে মর্নিং মিটিং হয়। এখন একটা এসিএম, একটা জিএম, একটা পিএম এর পক্ষে তো 200, 300, 500 লোক দেওয়া মর্নিং মিটিং করা সম্ভব না, সম্ভব? আমরা এই যে একটা ফ্যাক্টরিতে যদি 2000, 5000, 10,000 যাই লোক থাকে, টিম ওয়াইজ ভাগ করা আছে, এক একটা লাইন আছে, লাইন শিফট তার লাইনে প্রত্যেক দিন মর্নিং মিটিং করবে। এক একটা লাইনে কমপক্ষে 3টা লিডার থাকতে হবে। লাইন শিফট যদি কোনো কারণে অসুস্থ থাকে, অফিসে না আসতে পারে, তাহলে সুপারভাইজার, প্রথম 1 নম্বর সুপারভাইজার, সেও যদি কোনো কারণে না আসে, সেকেন্ড সুপারভাইজার। মর্নিং মিটিং হইতে হবে, এটা ইনশিওর করতে হবে, বাধ্যতামূলক, কোনোভাবেই মিস করা যাবে না। আপনার সফলতার গার্মেন্টে প্রোডাকশন, আমরা সবাই চাই, সকালবেলা চিন্তা করি আজকে আমাদের প্রোডাকশন কোয়ালিটি খুব ভালো হইতে হবে, চিন্তা কিন্তু সবাই করি, কিন্তু হয় না। না হওয়ার পিছনে কিছু কারণ আছে, আমরা এই কারণগুলো রাখবো না। আমাদের প্রথম ধাপ হলো মর্নিং মিটিং। এটা ইনশিওর করতে হবে। এখন মর্নিং মিটিং ইনশিওর করলাম, প্রত্যেকদিন করব,
কি করব, মর্নিং মিটিংয়ে আমি কি কাজ করব, মর্নিং মিটিংয়ে কি কথা বলবো, কত মিনিট থেকে শুরু করব, কত মিনিট পর্যন্ত বলবো, একটা নির্দিষ্ট টাইম লাগবে না? বেশি কথা বললে মানুষ শুনবে না, আর সকালে বেশি কথা শোনা যায় না। আপনি প্রথম মিটিংটা যখন শুরু করবেন, আমি রিকোয়েস্ট করব আপনি অবশ্যই সালাম দিয়ে শুরু করবেন। আসসালামু আলাইকুম। অনেক শক্তি, সালামের অনেক শক্তি। আপনি কি চান না আপনার যারা শ্রমিক ভাই বোন আছে তাদের আল্লাহ শান্তি দিক? আমরা চাই তো। সালামের অনেক শক্তি, ইসলামের প্রত্যেকটা জিনিসের অনেক শক্তি। আপনার মনে করেন এলাকায় কেউ শত্রু আছে, অনেক শত্রু, আপনি মনে করেন যে সেই লোকটা আপনাকে দেখলে অনেক মারবে, বা একবারে ফ্যামিলিগত হবে লং টাইম শত্রুতা আছে অনেকে, ফ্যামিলি ধ্বংস করতে হবে। ওকে, তো আপনি কোনো কারণে বাড়ি গেছেন, বাড়ি যাওয়ার পরে রাস্তায় তার সাথে দেখা হয়েছে, আপনি মনে করেন তার বয়স একটু বেশি, মুরব্বী। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? বলেন তো আপনার সাথে শত্রুতা থাকবে না থাকবে না? অনেস্টলি বলেন, থাকবে না? সালামের অনেক শক্তি। আপনি প্রথম মিটিং ডাকবেন 7:50 বা 51 বা 52 ডাকবেন। তাহলে কি করতে হবে? আপনার যারা ওয়ার্কার আছে তারা অবশ্যই 7:45 মধ্যে, যদি আমরা 8টায় ধরি, ম্যাক্সিমাম ফ্যাক্টরি তো 8টা বাজে কাজ শুরু হয়, আমাদের 8টায় শুরু হয়, তাহলে 7:45 ইনশোর করতে হবে ফ্যাক্টরিতে আসা। 7:45 যদি ফ্যাক্টরিতে আসে কি হবে? সে একটু বসলো, ফ্রেশ হলো, রিফ্রেশ হলো, তাই না? যদি আপনি আসেই তাড়াতাড়ি মেশিন চালান, তার কাছ থেকে ভালো কিছু আশা করা যাবে না। সে বাসার থেকে আসছে, হয়তো কোনো আপনার ঝগড়া করতে পারে, কোনো রাস্তায় কোনো বিপদ হইতে পারে, আসেই মেশিনে বসে প্রোডাকশন কম হয়েছে, আপনি চিল্লাপাল্লা শুরু করছেন, এর কাছ থেকে ভালো কিছু আশা করবেন কখনোই হবে না। ভালো প্রোডাক্টিভিটি হবে না, ভালো কোয়ালিটি হবে না, ডিসিপ্লিন থাকবে না তার কাছে, মাথা তো হট হয়ে আছে। প্রথম যে কাজটা করতে হবে, একটা ওয়ার্কারকে আপনি মর্নিং মিটিং যদি এনশিওর করেন, সকালে আসা এনশিওর করতে হবে। কাজ শুরুর কমপক্ষে 15 মিনিট আগে সে তার কর্মস্থলে উপস্থিত হবে। সে বসলো, একটু রিফ্রেশ হলো, এবার তাকে মিটিংয়ে ডাকলেন। 7:53 ডাকলেন, আপনি 7 মিনিট আগে ডাকলেন। প্রথমে সালাম দিয়ে আপনি শুরু করলেন। প্রথম 3 মিনিট আপনি কথা বললেন যে আমাদের গতকালে কি কি প্রবলেমের কারণে প্রোডাকশন কম হয়েছে। আপনি তো নিশ্চয়ই রুট কজ করছেন না? কেন কম হয়েছে আপনার প্রোডাকশন? আপনার ধরলাম 2000 টার্গেট ছিল, 1800 হয়েছে। 200 পিস যে প্রোডাকশন কম হয়েছে, এটা তো অবশ্যই রুট কজ করে গেছেন না? এই প্রবলেম নিয়ে 1 মিনিট কথা বললেন যে আমাদের এই কারণে গতকাল 200 পিস প্রোডাকশন কম হয়েছে। এই কারণটা যেন আজকে না হয়, আপনি সমাধান করছেন অবশ্যই কারণটা। আচ্ছা, এরপরে আপনি আজকের টার্গেটটা নিয়ে আলোচনা করলেন। গতকাল যাওয়ার আগে, ফ্যাক্টরি থেকে বের হওয়ার পূর্বেই তো আপনার স্যারের সাথে আপনি আজকের টার্গেট ফিক্স করে গেছেন না? জি স্যার। আজ কত পিস টার্গেট আজ হবে আওয়ারলি আপনি এনশিওর করে গেছেন না? জি স্যার। যদি এইটা আপনি এনশিওর করে যান, তাহলে আপনি জানেন কত পিস। শুধু আপনি জানলে হবে না, প্রত্যেকটা ম্যান জানতে হবে, হেল্পার, অপারেটর, আয়রন ম্যান, যারা আছে লাইনের প্রত্যেকটা লোক আপনার আওয়ারলি প্রোডাকশন জানতে হবে। আপনি বললেন এবার আওয়ারলি প্রোডাকশন আমাদের 200 পিস, কত ঘন্টা চালাবো তাও জানতে হবে তাকে। সকালে এসে জানবে যে আমাদের এই লাইনটা কত ঘন্টা চলবে, কারণ আপনি তো আগের দিন ইনশিওর করে গেছেন না? একটা অপারেটর জানতে হবে কত সময় আমি আমার ওয়ার্কিং টাইম আছে। ওকে, এরপরে আপনি শেষ করলেন প্রোডাকশন আজকে এত পিস। এবার গতকাল কি কি ডিইউসি ছিল, প্রবলেম ছিল, কোথায় কোথায় বেশি অল্টার হয়েছে তাদের সাথে কথা বললেন। 1 মিনিট ডিসিপ্লিন নিয়ে আলাপ করলেন। তাহলে কয় মিনিট গেল? 3 মিনিট গেছেন। কথা বলবো কয় মিনিট? আমরা জাস্ট 5 মিনিট। 3 মিনিট চলে গেছে। ডিসিপ্লিনে আলাপ করছি আমরা, কোয়ালিটি নিয়ে কথা বলছি, প্রোডাকশন নিয়ে কথা বলছি, 3 মিনিট চলে গেছে। এবার আপনি 1 মিনিট ওর কাছ থেকে প্রশ্ন করেন। আপনার কোনো মিটিংয়ে অবশ্যই তুমি, তুই এগুলো ব্যবহার করা যাবে না।
আপনি করে কথা বলতে হবে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন। 1 মিনিট তার কাছে কথা শুনেন আপনি, খালি আপনি বলবেন সে বলবে না এরকম না, সেও তাকেও বলার অধিকার দিতে হবে। কোনো প্রশ্ন থাকতেই পারে। আর ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে এই যে আনরেস্ট ঝামেলাগুলো হচ্ছে শুধুমাত্র আমাদের মতো স্টাফের কারণে। আমরা শুনি না, শোনার ধৈর্যই নাই আমাদের। কেন শোনার ধৈর্য থাকবে না কেন? আমরা মালিকের ভালো কথাগুলো ওদের বলি না, ওদের ডিমান্ডগুলো মালিকরে বলি না। আর এইটাই একসময় অনেক বড় প্রবলেম হয়ে যায়। মালিক যদি নাই জানে কি প্রবলেম, সমাধানটা করবে কেমনে? আমাদের দায়িত্ব ওনাদের প্রবলেমগুলো শোনা, ঠান্ডা মাথায় মালিকরে বলা। আপনি না পারলেন আপনার বসের মাধ্যমে বলতে হবে। আপনি 1 মিনিট শুনলেন ওর কথা, শোনার পরে প্রশ্ন উত্তর দিতে পারলে উত্তর দিবেন, না হলে কি বলবেন, আমি আমার যে স্যার আছে, আমার যে বস আছে তার কাছ থেকে আমি শুনে আপনাকে অবশ্যই সমাধান দেব। তাকে আশ্বস্ত করতে হবে যেটা আমি সমাধান করব। কোনো কথা প্রশ্ন কখনো ফানি হয় না, অ্যান্সার ফানি হয়। প্রশ্ন কখনো ফানি হয় না, উনি বোঝে নাই বিদায় আপনাকে প্রশ্ন করছে। কোনো কথা ফানি হিসাবে হেসে উড়ে দেওয়া যাবে না। যে প্রশ্নই করুক ঠান্ডা মাথায় শুনতে হবে। আপনি পারলে তাকে অ্যান্সার দিবেন, না পারলে আপনি সিনিয়র সাথে আলাপ করবেন। ওকে, বাকি গেছে কয় মিনিট এখন? 1 মিনিট। 1 মিনিটে আপনি ওই যে প্রথমে বলছেন না আজকে টার্গেট কত আওয়ারলি, কমপক্ষে 3 বার ম্যাক্সিমাম 5 বার আমাদের টার্গেট। আপনি বলছেন কত? 200 পিস। আমাদের টার্গেট 200। আমাদের টার্গেট 200। আমাদের টার্গেট 200। এই যে পরপর 3 বার 4 বার বা 5 বার বললাম, মাথায় টার্গেটটা ঢুকলো কিনা? ঢুকলো কিনা? এইটা 5 বার বা 3 বার বলার একটাই মাত্র কারণ, আর মাথায় মেন্টালি ঢুকতে হবে এটা যে আমার টার্গেট এত। দেন আমাদের কোম্পানির নাম সিনহা। 3 থেকে 5 বার বলতে হবে আমরা সিনহা, আমরা সিনহা, আমরা সিনহা। এই যে একটা পাওয়ার, কোম্পানির প্রতি মায়া। কোম্পানির মধ্যে মায়া আসবে না? আপনি যদি শোনেন, মানুষ জিকির কেন করে? কলবের ভিতরে সৃষ্টিকর্তার নাম যেন, রাইট অর রং? জিকির মানে কি? বেশি বেশি আল্লাহর নাম নেওয়া, নাকি? এইটা রাইট? আল্লাহর নাম বেশি বেশি নেওয়া। জিকির কি অন্য কোনো নামে হয়? আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে জিকির হয়? তো আমি যদি প্রতিদিন আমরা সিনহা, আমরা সিনহা, আমরা সিনহা বলি, এটা কি কোম্পানির প্রতি মায়া মমতা বাড়বে না আমাদের? বাড়বে। এটা বাড়লে কি হবে? কাজের প্রতি আগ্রহ, অনুভূতি বাড়বে। রাইট? ওকে, এবার আপনি কি করলেন? যখন শেষ হবে, মিটিং শেষ করলেন, শেষ করার পরে অবশ্যই সবাইকে উৎসাহ দিতে হবে। আপনি 53 শুরু করছেন, 7:53 শুরু করছেন, শেষ করলেন কয়টা? 7:58। যাওয়ার সময় অবশ্যই এটা বিগ হ্যান্ড দিতে হবে। হ্যাঁ, হাতে তালি দিয়ে সবাইকে উৎসাহ দিয়ে তাদেরকে পাঠাইতে হবে কাজে। উৎসাহ যদি আপনি না দেন, তার কাছ থেকে ভালো কিছু কখনোই পাবেন না, কখনোই সম্ভব না ভালো কিছু পাওয়া। আপনাকে উৎসাহ দিতে হবে। আপনার সাথে তালি দিবেন, সবাই আপনার সাথে তালি দিব না? এটা কালচারে পরিণত করতে হবে। এই যে মর্নিং মিটিং আর যে কথাগুলো বললাম, এটা আপনাকে জোর করে, কাউকে জোর করে 7টা আপনি 5:30 আনতে পারবেন না। আপনি চান 1:45 বাজে আপনার সব ওয়ার্কার আসুক, চান কি না? কখনোই পারবেন না। তার সাথে মিশতে হবে। দেখেন, শ্রমিকরা আমাদের ভাই বোন, প্রত্যেকটা ওয়ার্কার, হেল্পার, অপারেটর, আয়রনম্যান যাই বলেন, আপনার আমার ভাই বোন। এদের কালচারে পরিণত করতে হবে। আপনাকে যদি আমি বলি কালকে 7টা বাজে আসবেন, আপনি 1 দিন 2 দিন 3 দিন আপনি কিন্তু আসবেন না। 2 মিনিট লেট করবেন, 5 মিনিট লেট করবেন। যখন আপনার কালচারে ঢুকবে, এটা কালচারে
আমরা ব্রাশ করি না সকালে? হ্যাঁ, যদি ইমার্জেন্সি কোনো কেস না হয়, আপনি অসুস্থ না হন, তাহলে কি ব্রাশ ভুলে যান? কেন ভুলি না কেন? আমরা এটা 7:50 ঢুকে গেছে, কালচারে পরিণত হয়ে গেছে আমাদের ব্রাশ করতে হবে নাকি? এটা একটা কালচার। আমাদের যে 14টা পয়েন্ট আছে, প্রোডাকশন ডেভেলপ করার, ডিসিপ্লিন ডেভেলপ করা, কোয়ালিটি ডেভেলপ করা, এই 14টা পয়েন্টই আমরা আমাদের কালচারে তৈরি করব। জানি একদিনে হবে না, একদিনে কিছুই হয় না, সময় লাগবে। একটা আমরা এখন একটা পয়েন্ট আগাবো। প্রথম ধাপ মর্নিং মিটিং। মর্নিং মিটিং আমরা কি করবো আলোচনা করছি, কিভাবে করবো সে আলোচনা করছি। আমরা এইটাকে কালচারে ঢুকাই, মর্নিং মিটিংটা একেবারে টোটালি কালচারে ঢুকাই। মর্নিং মিটিং করার পূর্ব শর্ত হলো আমার ওয়ার্কার কাজ শুরুর ঠিক 15 মিনিট আগে আসতে হবে। আচ্ছা, 7:58 আপনি মিটিংটা শেষ করলেন, আর বিগ হ্যান্ড দিয়ে সবাই হাত তালি দেবে, মনে হ্যাপি হয়ে সে জায়গায় চলে গেল। জায়গায় যা মেশিনটা পরিষ্কার করে সে তার কাজ সৃষ্টিকর্তা নামে কাজটা ধরলো। 2 মিনিট আগে কিন্তু সে মেশিনে গেছে। ঠিক 8টা বাজে তার মেশিন রুলিং শুরু হবে, তার চাকা রুলিং করবে। ফার্স্ট আওয়ারে প্রোডাকশন কমবে? এই বাংলাদেশের কালচারে আমাদের গার্মেন্ট ফ্যাক্টরিতে ফার্স্ট আওয়ারে প্রোডাকশন 50%, 60%, 70% এরকম। ফার্স্ট আওয়ারে প্রোডাকশন বেশি হবে, কারণ রাইট টাইমে কাজ ধরছে এবং তার কাছে আগের দিন আমি গার্মেন্টস রাখিয়ে গেছি, যোগান দিয়ে গেছি। ফার্স্ট আওয়ারে প্রোডাকশন বেশি হবে। সকালটা সুন্দর মতো শুরু করতে হবে। মর্নিং শোজ দ্য ডে। আপনি সকালটা সুন্দর করে শুরু করেন, সারাদিন আপনার ভালো যাবে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।